মা একবার বলে না আমার এই সন্তানের কারণে পেটের মধ্যে ব্যথা, আমি একটা ব্যথার ট্যাবলেট খেয়ে সন্তানটারে ফালায়া দেই, এত ব্যথা আমার পেটের মধ্যে থাকে। মা শুধু এই কাজ হয় ও কাজ হয়, কিন্তু তোমারে কষ্ট দিতে দেয় না। সন্তান এইভাবে চলতে থাকে মার 9টা মাস। যখন সময়টা কাছে চলে আসে, কখনো মার পেটের মধ্যে তুমি লাথি মারো, মা উফ করে শব্দ করে না, মা বলে সন্তান আমার পেটের মধ্যে লাথি দিস না। আয়শা আয়শা বলে ওই লাথি লাগার পর মা কিন্তু কষ্ট পায় না। জোরে বলেন কষ্ট পায়, আওয়াজ করেন কষ্ট পায়। ওই যে সন্তান গর্ভে থাকা অবস্থায় মাকে যে আস্তে আস্তে লাথি দেয়, মা কি কষ্ট পায়? জোরে বলেন। মা যে কষ্টটা পায় বাহ্যিক দৃষ্টিতে সেটাকে মার আনন্দের কষ্ট, নাকি শারীরিক বা মানসিক বা মানুষ কষ্ট দিলে যে কষ্ট পায় ওই কষ্ট কোনটা? আনন্দের কষ্ট। বলে কেন? বিয়ে হয়েছে 2 বছর, মার সন্তান হয় না। হ্যাঁ, কত পানির জন্য যায়, কত হুজুরের কাছে যায়। যখন আল্লাহ পাক এই নিয়ামত মাকে দান করে, মা ওই কষ্টটাকে হাসি মুখে মাইনা নেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে রে সন্তান শুনো, এ যুবক ভাই দিলের কানটা লাগায়া দাও, চোখটারে বন্ধ কইরা অনুভূতির শক্তিটা বাড়ায়া দাও। সারাটা রাত তোমার মা তোমার পেটের মধ্যে নিয়ে ঘুমাইতে পারে না, সারা রাত তোমার মা হাঁটাহাঁটি করে। এই যে তোমার জন্মদাতা পিতা তোমার মাকে সাপোর্ট দেওয়ার মতো ওই সময় তোমার মার আপন মাও থাকে না, আপন বাবাও থাকে না, আপন ভাই থাকে না। তোমার আব্বা তোমার মারে নিয়ে সারা রাত ধইরা ধইরা হাঁটায়। যখন একটু কষ্টটা লাঘব হয়ে যায়, ব্যথাটা কমে গিয়ে দেখো তোমার এই বাবা মাথার মধ্যে হাত বুলায়া দেয়। দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? আল্লাহ পাক বলে যখন তোমার মা ঘুমায় এইভাবেই কষ্ট ভোগ কইরা তোমার এই দুনিয়ার জমিনের মধ্যে প্রসব ব্যথার বেদনা কষ্ট কইরা সহ্য কইরা তোমার এই দুনিয়ার মধ্যে আনে। যুবক ভাই যদি তুমি বুঝতা ওই সময়ের কষ্টটা কত বেশি। সায়েন্সের ভাষায় ডক্টররা বলে এই দুনিয়ার মানুষ শুনো, যদি একটা মানুষকে সুস্থ সবল একটা তরুণ মানুষকে 80°C তাপমাত্রায় ব্যথা দেওয়া হয়, ওই মানুষটা জায়গার মধ্যে মারা যায়, ওই মানুষটা আর জীবিত থাকতে পারে না। মুসলমান দিলের কানটা লাগা দাও। ওই যে ময়মনসিংহের প্রফেসর আমাকে বলছিল হুজুর যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন, যখন একটা মহিলার প্রসব বেদনা ওঠে হুজুর ওই প্রসব বেদনাটা 1 ঘন্টার জন্য না 2 ঘন্টার জন্য না, ওই প্রসব বেদনাটা মোটামুটি 1টা মাস সময় থাকে। কিন্তু জন্মের আগের যে 10টা দিন, এই 10 দিন ব্যথার তাপমাত্রা হয় 80 না হয় 90। এই ব্যথাটা হইলে মানুষ মারা যাওয়ার কথা। কিন্তু আমি যখন চিন্তা করলাম এত কঠিন ব্যথা দেওয়ার পরেও রোগীটা সুস্থ থাকে, ভালো থাকে, এই সুস্থ রাখার মালিককে জুড়ে বলেন। আঙ্গুলটা দেখায় জুড়ে চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ আল্লাহ। বলে হুজুর বড় গবেষণা করলাম, মার দমটাও যায় না। যখন সন্তানটা দুনিয়ার মধ্যে আসে মাটা হাউমাউ করে চিৎকার করে, আর সেই দিকে তাকায় তাকায় মালিককে ডাকায়। তারপর যখন সন্তানটা দুনিয়ার মধ্যে আসে, আমার সিস্টাররা যখন নেকড়ায় পেঁচায়া সন্তানটারে মার কোলের মধ্যে নেয়, হুজুর তাকায় দেখি ওই মা তার সব কষ্ট ভুলে যায়। আরে মারে কষ্ট দিও না রে বাবা, বাবা রেও কষ্ট দিও না। দিলের কানটা লাগাও, মনটারে নরম করো, চোখটারে ওদিকে ফিরাইয়া দাও। মার ওই করুণ অবস্থা, মার লজ্জাস্থান দিয়ে ওই সময় ব্লাড বের হইতে থাকে, রক্ত বের হইতে থাকে।
কত কঠিন ব্যথা, কত বেদনা, কিন্তু মা তোমার বুকের মধ্যে জড়ায়া মুস্কি মুস্কি হাসে, বুকের দুধটা বের কইরা তোমার ওই নরম মুখের মধ্যে তুলে দেয়। সুবহানাল্লাহ বলেন। একবারের জন্য ফেলা দেয় না। শুধু কি তাই, আমার আল্লাহ বলে না রে বান্দা না, তাই না, 2টা বছর সময় লাগে তোমারে মানুষ করতে। এরে বান্দা, তুমি তো হাঁটতেও পারো না, চলতেও পারো না। এরে বান্দা, তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ তখন শক্তি দেই না। বান্দা একবার চিন্তা করো, তোমার মুখের মধ্যে একটা দাঁতও থাকে না, তোমার হাতের মধ্যে শক্তি থাকে না। এখন যদি বাবা কিছু বলে, যুবক বয়সে সন্তান বাবার হাত ঝাড়া দেয় কি দেয় না? মাকে ধমক দেয় কি দেয় না? না রে বান্দা না, এই ভুল কোনোদিন করা যাবে না। আমার আল্লাহ জানায় দিছে, বৃদ্ধ বয়সে তোমার কাছে তোমার মা আর বাবা পৌঁছায় গেছে। আল্লাহ কয় বান্দা শোনো, ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা। এই বৃদ্ধ বয়সে মা আর বাবারে পাইছো, তাদের আচরণে তুমি উফ শব্দ করো না। যদি তোমার উফ শব্দ শোনার পর তোমার মা এবং বাবা একবার উফ বলে, রে বান্দা, তোমার জিন্দেগি আমার আল্লাহ ধ্বংস করে দিবে। শুধু কি তাই, আল্লাহ পাক বলে বান্দা, মা বাবার অন্তরের মধ্যে দাগ কাটায়ও না। যদি দাগ কাটাও, তোমার টাকা আছে, তোমার ক্ষমতা আছে, তুমি যাইবা বাইতুল্লাহর মধ্যে হজ করার জন্য। সারা জীবন গুনাহ করছো, মা বাবারে কষ্ট দিছো, গিয়া বাইতুল্লাহর হাজরে আসওয়াদ যদি জড়ায়া ধরো, না রে বান্দা না, তোমার টাকা আছে, বাইতুল্লাহর হাজরে আসওয়াদটা তুমি কিনে নিবা, নিয়ে বুকের মধ্যে লাগায়া রাখবা। আবার আল্লাহ ডাক দেয়া বলে, শোনা, বাইতুল্লাহর হাজরে আসওয়াদ যদি বুকে নিয়েও কবরের মধ্যে আসো, আমি আল্লাহ তোমার চুল পরিমাণের গুনাহ মাফ করব না, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা তোমার প্রতি সন্তুষ্ট না হবে। যদি তোমার বাবা মা তোমার প্রতি সন্তুষ্ট না হয়, আর যদি বাবা মার দিলের মধ্যে দাগ কাটায়া কষ্ট দিয়ে যদি মারা যাও, মনে নাই করে বান্দা, আমি আল্লাহ তোমার কাছ থেকে কোনো হিসাব নিব না। আমি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হইয়া কষ্ট পাইয়া আমি আল্লাহ তোমাকে হিসাববিহীন জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিব। নাউজুবিল্লাহ বলে। হ্যাঁ বান্দা, বুঝতেছেন আমার কথা? বুঝেন কথা? বুঝেন কি বুঝেন না? মনে হয় বুঝেন না, আওয়াজ দেন না, তাহলে জিরাই। বুঝেন যে কথাগুলো বলতেছি, কথাগুলো কার? আওয়াজ হয় না, ঘুমায় এই পাশের মানুষ। কার? ও মুরব্বী বাবারা, কার হুকুম? কার? আল্লাহ। আল্লাহ, আমার আল্লাহ বলতেছে। শরীরটাও অসুস্থ, 3-4 দিন অঘুমা থাকলে কিরকম হয় বুঝেন তো। তারপরেও আসছি, দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ করে দেয়, কিছু কথা যেন শোনাইতে পারি। আসার সময় মারা বই লাগছে, মা আজকে কিন্তু খুব কাছের এলাকার মাহফিল আমি করি না, কিন্তু আজকে যাইতেছি, দোয়া করে আম্মা হাসে। আমার কাছে মনে হয়েছে আমার মা হাসে নাই, আমার জন্য আমার রব সব দরজাগুলো খুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, মা এত দামি। আল্লাহ বলেন, বান্দা, আরো কেন তুমি তোমার মার খেদমত করবা, তোমার বাবার খেদমত করবা? বললাম না, আল্লাহ পাক 20টার বেশি আয়াত দিচ্ছেন, কিন্তু 20টা আয়াতের মধ্যে শুধু আল্লাহর আলোচনা আর মা বাবার আলোচনা। যেখানে রবের পায়ে সেজদা দেওয়ার কথা, যেখানে রবের আনুগত্য করার কথা, তারপর পরেই বলতেছে আমার আনুগত্যের পরেই তোমার মা বাবার আনুগত্য। সুবহানাল্লাহ কইবেন না? এই আমগো বাবুকে কি সুবহানাল্লাহ কেউ কিনা লয়ে গেছে কেন নাকি? আছে সুবহানাল্লাহ? তাহলে একটু কম জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, বান্দা শোনো, ওই যে বললাম কষ্টের কাহিনী, আল্লাহ পাক এই আয়াতে যে বুঝাইতেছে আমাদেরকে, বলে ওই 2টা বছর তোমার মার কেমন হয় তুমি জানো? এই যে পুষ্পায়া শীতের রাত, এই রাত্রিবেলা যখন তোমার বয়সটা অল্প থাকে, বান্দা তুমি একটু পরে পরেই প্রস্রাব করে দাও, একটু পরে পরেই কিন্তু পায়খানা করে দাও।
বান্দা বিশ্বাস করো, যখন তুমি প্রস্রাবটা করে দাও, তোমার মা তোমারে একবারের জন্য প্রস্রাবের মধ্যে শোয়া রাখে না, নাকি রাখে? পর্দার আড়ালের মারা আছে, বোনেরা আছে, তারাও শুনতেছে, দেখবেন কথাগুলো মিলাবে। যখন তুমি প্রস্রাব করে দাও, তোমার মা তোমার এই প্রস্রাব থেকে টান দিয়া তুলে। বান্দা, দুনিয়ার মধ্যে এত শান্তির জাজিমার কোথাও পাইবা না, এত শান্তির বালিশের কোথাও পাইবা না রে। মা আছে, বাবা আছে, বুঝো না, যেদিন থাকবে না সেদিন বুঝবা কি হারাইতেছো আর কি হারাইছো। এই সন্তানটারে কোলের মধ্যে নিয়ে, আমার বুকের মধ্যে নিয়ে সারাটা রাত পার করে। বাবা তার গায়ের লুঙ্গি দিয়ে তোমার প্রস্রাবটা পরিষ্কার করে। বাবা লুঙ্গি পাল্টায়, কিন্তু মা কাপড় পাল্টায় না। মা জানে একটু পরেই আবার বাচ্চাটা প্রস্রাব করে দিবে। আমার আল্লাহ কয়, বান্দারে তাকায় দেখো, ওই প্রস্রাবের মধ্যে যদি তোমার শোয়ায় রাখতো, তাহলে ঠান্ডা লেগে যাইতো, তুমি অসুস্থ হয়ে যাইতা। না রে বান্দা না, তোমার মা তোমার ওই ঠান্ডার মধ্যে শোয়াই নাই। সুবহানাল্লাহ বলেন। মা তোমারে টান দিয়া তার বুকের মধ্যে শোয়াইছে, মাথাটাও হাতা যায়, একটু পরে পরে চুমা খায়। কত মায়ার চুমা দেয়, আর কয় আল্লাহ আমার মালিকের হায়াতটা বাড়ায় দাও, আমার মালিকটা কবে হাঁটতে শিখবে, আমার মালিকটা কবে আমারে মা বইলা ডাক দিবে। সন্তানটার যখন 2টা বৎসর এইভাবে লালন পালন করে, 2 বৎসর পরে যখন সন্তান প্রথম ডাক দেয় মা, দেখবেন মা কত আনন্দ হয়ে যায়। আর মা খুশি হয়ে বলে বাবা, বলো আম্মা। আর সন্তানটাও ডাক দিয়ে বলে আম্মা। আপনার মা, ওই যে মা আপনারে চেনা যায়। বাবা এই যে দেখো তোমার আব্বু, বলো আব্বু। যখন সন্তানটা আব্বু বলে ডাক দেয়, বাবাটা সেদিন থেকে বুঝে আমার সন্তান বড় হইতেছে। আমার আর আমার দুঃখ কষ্ট, আমার যত সুখ আছে সব এখন থেকে শেষ। আমার সন্তানটারে মানুষ করার জন্য আমাকে হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। আমার সন্তানকে ভালো জামা পরাইতে হবে, ভালো কাপড় পরাইতে হবে। এই চিন্তায় গিয়ে দেখো তোমার বাবা শীতের রাত ওই ফ্যাক্টরির মধ্যে চাকরি করতেছে, ওই ক্ষেতের মধ্যে কামলা দিতেছে। এই যুবক ভাই, তোমারে এইভাবে তোমার মা এবং বাবা 2জন ভালোবাসা বড় বানায়। কি বলেন, বড় বানায় না? এই কারণে আল্লাহ বলেন, এত কষ্ট কইরা যে তোমারে বড় বানায়, সাবধান সাবধান, ওই বাবা মার মুখের উপর কথা বইল না। যদি কথা বলো, আমি আল্লাহ তোমার পাহাড় সম পরিমাণের আমল নামাগুলো ধ্বংস করে দিব। নাউযুবিল্লাহ বলেন। একটা ঘটনা যদি আপনাদেরকে শোনাই আরো বুঝবেন। কে জানে না, এই সমাজের মধ্যে আল্লাহর একটা বান্দা ছিল, যেই বান্দাটার পরিচয় সবাই পাগল নামেই জানে। ওয়াইস আল কারানি, ওই যে দেখেন ইয়ামানের একটা জায়গায় তার জন্ম। মাটারে পাইছে, মাটা বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এমন একটা জামানার মধ্যে ওই পাগলের জন্ম। আরে সেই সোনালি যুগ। এই কারণেই তো কবি বলেন, জন্ম হতো যদি আমার দয়াল নবীর যুগে, জন্ম হতো যদি আমার প্রাণের নবীর যুগে, দুনয়নে দেখিতাম আমি আমার হাবিবের চেহারাটা। আল্লাহু আকবার বলেন। তাকায়া দেখতাম হাবিবের মাধুরী মনোযোগ দিয়া, জন্ম আমার হতো যদি ওই সেই সোনালি যুগে, জন্ম হতো আমার যদি ওই সেই আরবেতে। আর কবিরা এত আবেগ নিয়ে গান গায়, ওই সোনালি যুগে পাগলের জন্ম। পাগলটা তার মা ডারে ডাক দেয়, আম্মা
মাগো তুমি তো আমার বেহেশত, তুমি আমার জান্নাত। মা তুমি শুনছো, আমাদের কিতাবের মধ্যে একজনের নাম লেখা ছিল, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বলে মা ওই মুহাম্মদ মদিনার মধ্যে আসছে, মা আমি এক নজর মুহাম্মদকে দেখতে যাব। সুবহানাল্লাহ বলেন। মা শুই না বড় খুশি। মা অসুস্থ মানুষ ডাক দেয়া কয়, ওয়াইস ও আবেশ, আমি তো অসুস্থ, তুমি মুহাম্মদকে দেখতে যাইবা, যাও, আমার কোনো বাধা নাই। মুহাম্মদ রে গিয়া আমার সালামটাও পৌঁছাইয়া দিও। সুবহানাল্লাহ বলেন। আর বেশি দেরি কইল না, চলে আইসো। এবার একজনকে দায়িত্ব দিয়া এত দ্রুত মদিনার মধ্যে গেছে, রসুলকে দেখবে। গিয়ে দেখে সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় নাই। এখন আর দাঁড়ায় না, ওই যুবকটা আবার দৌড়ে চলে গেছে মার কাছে। একটু অপেক্ষা করে নাই, যদি রহমাতুল লিল আলামিন এসে দেখা করবে। বলে নবী যেহেতু নাই, আমার মাটা অসুস্থ, আমি থাকতে পারবো না। বইলা আর কোনো কথা নাই, আবার চলে গেছে। চলে যাওয়ার পরে মা জিজ্ঞেস করে, বাবা মুহাম্মাদের সাথে কি তোমার দেখা হয় নাই? বলে মা হয় নাই। মুহাম্মদ ওই যে যুদ্ধের মধ্যে চলে গেছে। ওই পাগলটা আর সুযোগ হয় নাই রসুলের সাথে দেখা করার জন্য। মাটার অসুস্থতা বাইরে গেছে, ওই পাগলটা নিজের হাত দিয়ে সে তার মাকে খাওয়ায়া দেয়। ও যুবক ভাই, এই সমাজের মধ্যে বলো কয়দিন কয়টা যুবক মারে খাওয়ায়া দিছ? বলো কয়দিন কয়টা যুবক বাবারে খাওয়ায়া দিছ? কিন্তু যদি তোমার বাবারে জিগাই, ও বাবা তুমি তোমার সন্তানটারে কয়দিন মুখের মধ্যে খাবার তুলে দিছ, দেখবা তোমার বাবা এখনো ডাক দিয়ে বলবে, হুজুর এখনো আমার সন্তান যদি আমার পাশে খাইতে বসে, আমি সবার আগে আমার সন্তানের মুখে নলা তুলে দিই। আর যদি মারে জিগাই, তুমি তো মারে খাওয়ায় যাও নাই, যদি মারে জিগাই, মা তুমি তোমার সন্তান খাওয়াই দিছ, বিশ্বাস করো মা ডাক দেয়া কই, শুধু খাওয়াই দেই নাই, আমার সন্তান রে আমার রক্ত থেকে যেই দুধ হইছে, আমার আল্লাহ সেই দুধ খাওয়াই আমার সন্তান রে বড় বানাইছে। এখন তো তোমার অনেক পাওয়ার হয়ে গেছে, অনেক ক্ষমতা হয়ে গেছে, অনেক টাকাওয়ালা হয়ে গেছো, অনেক সাঙ্গ ভাঙ্গ নিয়ে করো। এ যুবক ভাই, শুধু দিলের কানটা লাগাও আর বুঝো, তোমার মার কিন্তু কোনো নেতার দরকার ছিল না, তোমার মার কারো হেল্পের প্রয়োজন ছিল না, তোমার মা একাই তোমার এত বড় বানাইছে। এখনো তোমার মা তোমার মুখের ঘামগুলা মা ওই জান্নাতের আঁচল দিয়ে মুইসা দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? তাহলে মা যদি তোমার এত খাওয়া দেয়, এত আদর যত্ন করে, তাহলে বলো তুমি কেন মাকে আদর দিতে পারো না, যত্ন করতে পারো না, মাকে কেন ভালোবাসতে পারো না? এই যুবক শোনো, যেই ঘটনাটা বলতেছিলাম ওই ঘটনাটা সংক্ষেপ করে তোমাদেরকে শেষ করে দিব, হয়তো বক্তা চলে আসছে। এ মুসলমান, সবাই দিলের কানটা লাগাও। ওয়াইসাল কারানি তার মাকে নিচে রাখে নাই, যদি পিঁপড়ায় খায় মাটারে মাথার মধ্যে রাখে নাই, যদি উপরে খায় মাটারে ছোট্ট একটা ঘাটুরি বাইজা লগে নিয়ে নিয়ে শুধু ঘুরে আর বেড়ায়, ঘুরে আর বেড়ায়। এই মা যখন ওয়াইজাল কারানি থেকে বিদায় হয়ে গেছে, ওই সময়টাই কিন্তু রাহমাতুল লিল আলামিনের জন্য। ও মুসলমান, মার কারণে, মার খেদমত করার কারণে রাসূলুল্লাহকে দেখতে পারে নাই, সাহাবী হইতে পারে নাই। সাহাবী হয় নাই তো কি হইছে? আল্লাহর রাসূল তার ব্যাপারে বাণী শোনায় দেয়। ওমর রে ডাক দেয়া কয়, ওমর একটা পাগল আছে ইয়ামানে থাকে, এ ওমর যদি পাগলটারে পাও, একটু তার কাছে তুমি তোমার জন্য দোয়া চাইও, তারপর আমার উম্মত গুলার জন্য দোয়া চাইও। উমর ওটা কিন্তু কোনো সাধারণ পাগল না। এ উমর শুনো, ওই পাগলটা এমন ভাবে মা বাবার খেদমত করছে,
আল্লাহ পাগলকে বন্ধু বানায় নিছে। বলে উমর, এই পাগলটারে আমার আল্লাহ বড় ভালোবাসে। বুঝবেন, শুধু বুঝবেন ও সন্তানেরা, বুঝ, মা বাবার খেদমত যদি করতে পারো, আমার আল্লাহ তোমাকে এই দুনিয়াতেও বাদশা বানাবে, আমার আল্লাহ তোমারে আখিরাতেও বাদশা বানায়া দিবে।